বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আগলঝাড়া উপজেলার যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ নাজমুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মোহাম্মদ নাজমুল ইসলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী আগলঝাড়া উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা সেক্রেটারি আসাদুজ্জামান সবুজ ভাই, উপস্থিত রয়েছেন আগলঝাড়া উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ফজলুল হক, আর উপস্থিত রয়েছেন আগলঝাড়া উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব ইমাম আকন সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিরা। সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা কাহাফের 13 নম্বর আয়াতে বলেছিলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এর বাংলানুবাদ হলো, তারা কিছু যুবক ছিলেন যারা আল্লাহর ইবাদত করেছিলেন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ঠিক তেমনিভাবে আমরাও বলতে চাই, আমরা যে এখানে যারা যুবক রয়েছেন, আমরা সেই কিছু যুবক হতে চাই যারা আল্লাহর হেদায়েত পেতে চাই। শুধু এটাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক তার আরশের ছায়ার নিচে থাকবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যুবক, যারা যুবকের সময়ে আল্লাহর ইবাদত করেছিলেন, তারাই আল্লাহর প্রিয় পাত্র এবং তারাই সেই সময়ে আরশের ছায়ার নিচে থাকবেন। শুধু এটাই না, যৌবনকাল হলো শক্তি ও সম্ভাবনার সময়। তো আমরা এই শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। তাহলেই ইহকাল ও পরকালে দুই জায়গায় আমরা মুক্তি লাভ করব। আমি আর কথা বাড়ালাম না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।